হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো আজকের ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হলো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। সো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা আসলে কি? আমি যদি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন একটা ডেফিনেশন দিতে যাই তাহলে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বেসিক্যালি সো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কাউন্টস দ্য অবজারভেশন অফ ইচ পসিবল ভ্যালু ইন এ ভেরিয়েবল। সো এটা বলতে আসলে আমি কি বুঝাচ্ছি সেটা হলো আমাদের প্রত্যেকটা ভ্যারিয়েবলে যত ধরনের পসিবল ভ্যালুস আমরা পেতে পারি, ইচ সে প্রত্যেকটা পসিবল ভ্যালু আমাদের কতবার অকার করতেছে বা কতবার আমরা সেটাকে দেখতে পারতেছি, সেটার একটা কাউন্ট ভার্সন আমাদেরকে দেয়। ওকে, আই রিপিট, আমাদের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন একটা ভেরিয়েবলের ইচ পসিবল ভ্যালু এর একটা ভেরিয়েবলের মধ্যে যত ধরনের পসিবল ভ্যালু আছে প্রত্যেকটা পসিবল ভ্যালু সেটা কয়বার করে অকার করতেছে সেটার একটা কাউন্ট কাউন্ট হিসেবে আমাদের শো করে। সো যদি একটা ছোট এক্সাম্পল দিতে যাই তাহলে সেক্ষেত্রে হবে, সাপোজ এখানে আমার কিছু নাম্বার আছে, এটা আমার রোল নাম্বার। ওকে, সো রোল নাম্বারটা সাপোজ আমার রোল নাম্বারটা হলো আমার ভেরিয়েবল। ওকে, আর এগুলো হচ্ছে আমার ভেরিয়েবল রোলের পসিবল ভ্যালুস বা এগুলো হচ্ছে আমার রোল নাম্বার। সো এই প্রত্যেকটা পসিবল ভ্যালু 1 2 3 সেটা কয়বার অকার করতেছে সেটার একটা কাউন্ট দিবে আমাকে। সো আমি যদি ওয়ানটা দেখি তাহলে সেটা হচ্ছে আমার দুইবার অকার করতেছে, টু আমাকে এখানে একবার অকার করতেছে, আর থ্রি হচ্ছে একবার অকার করতেছে। সো এখানে এটা হচ্ছে আমাকে জাস্ট কাউন্টটা দিল একটা পসিবল ভ্যালুস, একটা ভেরিয়েবলে কতবার, একটা ভেরিয়েবলের মধ্যে আমার পসিবল ভ্যালু কয়বার অকার করতেছে, সেটা হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। ওকে, সো আমরা অ্যান্ড ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আমরা যেভাবে মূলত ডিপ্রেস করে থাকি সেটা হচ্ছে বাই ইউজিং ফ্রিকোয়েন্সি টেবল। সো ফ্রিকোয়েন্সি টেবিলটা কি সেটা এখন আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখবো। সো এখানে আমার কাছে একটা ডেটা সেট আমরা দেখতে পারতেছি, এন্ড এই ডেটা সেটে মূলত আমরা যেটা দেখতে পারতেছি সেটা হলো এখানে আমার কিছু আন্ডার এর ডিগ্রি, আন্ডার গ্রাজুয়েশনের ডিগ্রি দেখা যাচ্ছে, এন্ড ডিগ্রি ওয়াইজ আমরা হচ্ছে আন্ডার এর গ্রেড গুলো আমরা এখানে দেখতে পারতেছি। ওকে ওকে, সো আমরা যদি এটাকে একটা ফ্রিকোয়েন্সি টেবিল আকারে যদি এক্সপ্রেস করতে যাই তাহলে আমরা ফার্স্ট অফ অল যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা আমাদের যে ভেরিয়েবলের যে, সাপোজ এটা হচ্ছে আমাদের ভেরিয়েবল, এই ভেরিয়েবলের যতটা পসিবল ভ্যালুস আছে প্রত্যেকটা ইচ যে পসিবল ভ্যালু আছে সেগুলোকে আমরা অ্যারেঞ্জ করে নিতে পারি, রাইট? সো আমরা যদি অবজারভেশন, এই যে আমাদের এখানে যে অবজারভেশন আছে এগুলোকে যদি আমি একটু অ্যারেঞ্জ করার চেষ্টা করি তাহলে আমরা অনেকটা এটা পাবো। আমার হচ্ছে এই পার্টটা হচ্ছে বিজনেস। ওকে, সো আমি হচ্ছে এখানে বিজনেসটা দিলাম, এখানে হচ্ছে আমার ইঞ্জিনিয়ারিং, আমি হচ্ছে একটা ইঞ্জিনিয়ারিং দিলাম, এখানে আমার আবার বিজনেস, এটা আমরা অলরেডি দিয়ে দিছি তো লাগবে না। এখানে আমাদের আর্ট, আর্ট গেল, বিজনেস বাদ, ফিনান্স, কম্পিউটার সায়েন্স, বিজনেস গেল, কম্পিউটার সায়েন্স গেল, ইঞ্জিনিয়ারিং গেল, ফিনান্স। সো আমরা যদি এগুলাকে আমাদের ইচ পসিবল ভ্যালুস এ যদি ভাগ করা অ্যারেঞ্জ করার চেষ্টা করি তাহলে আমি হচ্ছে এই পাঁচটা পাচ্ছি। ওকে, নেক্সট আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল মূলত কি করবে, আমাদের ইচ পসিবল ভ্যালুস কতবার অকার করতেছে সেটার কাউন্ট আমাদেরকে দিবে। আমি যদি এটার কাউন্ট নেওয়ার চেষ্টা করি, সাপোজ আমি যদি হচ্ছে বিজনেসের কাউন্ট নেওয়ার চেষ্টা করি তাহলে এখানে আমার এটা একবার, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, টোটাল আমরা বিজনেস দেখতে পারতেছি হচ্ছে আটটা। ওকে, আমি এখানে জাস্ট ফ্রিকোয়েন্সি টেবিল, তো এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি টেবিল, আমি হচ্ছে জাস্ট এখানে একটু হেডিংটা দিব, সেটা হচ্ছে আমার, এটা হচ্ছে আন্ডার গ্র্যাড, জাস্ট হেডিংটা একটু দিব, এখানে হবে আমার। সো আমি যদি বিজনেসটা দেখি তাহলে আমার বিজনেসটা অকার করতেছে হচ্ছে আটবার, তাহলে আমার ফ্রিকোয়েন্সি হচ্ছে এটা বিজনেসের জন্য আট। আমি যদি ইঞ্জিনিয়ারিং এর জন্য দেখি তাহলে আমার ইঞ্জিনিয়ারিং করতেছে একবার, দুইবার, তিনবার, চারবার। ওকে, সো ইঞ্জিনিয়ারিং করতেছে হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি চার। আর আমি যদি এখানে তারপর আর্টস এর জন্য দেখি তাহলে আর্টস হচ্ছে এখানে একবার, তাহলে আর্টস হচ্ছে একবার। দেন আমাদের হচ্ছে ফিনান্সের জন্য হচ্ছে এখানে একবার,
2বার, ফিনান্স হচ্ছে 2বার। আর আমরা লাস্টলি আমাদের কি আছে, কম্পিউটার সায়েন্স হচ্ছে সেম ভাবে 2বার। ওকে, সো আমরা হচ্ছে এই খুবই ইজিলি আমাদের ফ্রিকোয়েন্সি টেবিলটা আমরা বের করছি। আর এটার পাশাপাশি আমরা হচ্ছে চাইলে আমাদের রিলেটিভ ফ্রিকোয়েন্সিটাকেও অ্যাড করতে পারি। এন্ড রিলেটিভ ফ্রিকোয়েন্সিটা হচ্ছে মূলত আমাদের পুরো পুরো জিনিসটা 100%-এর মধ্যে কত পার্সেন্ট এখানে অকার করতেছে। সো আমি যদি এই পুরো জিনিসটাকে যদি 100% হিসেবে ধরি, তাহলে এগুলা কত পার্সেন্ট আমার এখানে কন্ট্রিবিউট, এই টোটাল 100% আমার এই ফ্রিকোয়েন্সি গুলো কত পার্সেন্ট কন্ট্রিবিউট করতেছে। ওকে, সো আমি জাস্ট এগুলো যদি রিলেটিভ ফ্রিকোয়েন্সিতে যদি আমি এগুলো বলতে যাই, তাহলে এটা হবে আমার 47%, ইঞ্জিনিয়ারিং হবে আমার 24%, আর্টস হবে আমার 6%, আর ফিনান্স আর কম্পিউটার সায়েন্স হবে আমার 12 করে। এগুলোকে যদি আমি অ্যাড করি, তাহলে এটা কিন্তু আমার টোটাল 100%ই দেখাবে। এন্ড আমরা এই যে এটা বের করলাম, এই জিনিসটাই আমরা এই যে জিনিসটা বের করলাম, এই জিনিসটাই হলো আমার একটা ফ্রিকোয়েন্সি টেবিল, যেখানে আমার অবজারভেশন গুলো থাকবে আর আমার ফ্রিকোয়েন্সি বা আমার অবজারভেশনের যে কাউন্টটা সেটা এখানে মেনশন করা থাকবে। মূলত এটাই হচ্ছে আমার একটা ফ্রিকোয়েন্সি টেবিল। ওকে, সো এই ধরনের ফ্রিকোয়েন্সি টেবিল গুলোকে আমরা হচ্ছে ক্যাটাগরিক্যাল, আমরা এই ধরনের ফ্রিকোয়েন্সি টেবিল গুলোকে আমরা হচ্ছে ক্যাটাগরিক্যাল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বলে থাকি। ডিস্ট্রিবিউশন কারণ এখানে আমার প্রত্যেকটা আন্ডারগ্র্যাড যে ডিগ্রি গুলো আছে সেগুলো প্রত্যেকটা এক একটা ক্যাটাগরি হিসেবে পড়ে। সো এটা একটা হচ্ছে ক্যাটাগরিক্যাল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। আমরা আমাদের ক্যাটাগরিক্যাল ফ্রিকোয়েন্সি টেবিলটাকে আরেকটু অন্যভাবেও কিন্তু এক্সপ্রেস করতে পারি। যেভাবে আমি আসলে এটাকে এক্সপ্রেস করতে পারি সেটা হলো একটা বার চার্ট ইউজ করে। আমি যদি এখানে একটা বার চার্ট আঁকার ট্রাই করি, মূলত আমাদের বার চার্ট যেভাবে কাজ করে সেটা হচ্ছে আমাদের একটা এক্স অ্যাক্সিস থাকবে, আমাদের একটা ওয়াই অ্যাক্সিস থাকবে। আর আমরা যদি এক্স অ্যাক্সিসে আমাদের যতটা কাউন্ট বা আমাদের ফ্রিকোয়েন্সিটা যদি আমরা নিই, আর আমাদের ওয়াই অ্যাক্সিসে যদি আমাদের যে আমরা যদি আমাদের এক্স অ্যাক্সিসে যদি আমাদের সাবজেক্টটাকে বা ডিগ্রিটাকে নিই, এন্ড আমরা যদি আমাদের ওয়াই অ্যাক্সিসে আমাদের যদি কাউন্টটা নিই, এন্ড সাপোজ আমাদের কাউন্ট এখানে হচ্ছে সাপোজ 2, এদিকে 4, এদিকে 6, 8, এদিকে 10, এন্ড এদিকে হচ্ছে সাপোজ আমার ডিগ্রি। সাপোজ আমি যদি এখানে বিজনেসটা দিই, তাহলে বি দিয়ে আমি হচ্ছে বিজনেসটা ইন্ডিকেট করতেছি, তাহলে বিজনেসের ক্ষেত্রে আমার এটা হবে, বিজনেসের ক্ষেত্রে সেটা হবে আমার 8। দেন ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে হবে আমার সেটা 4, বিজনেস ক্ষেত্রে 8, 4। দেন এদিকে আর্টস এর ক্ষেত্রে হবে সেটা আমার 1, আর্টস এর ক্ষেত্রে সেটা হবে আমার 1। দেন ফিনান্সের ক্ষেত্রে সেটা হবে আমার 2, এন্ড কম্পিউটার সিএস এর ক্ষেত্রেও সেটা হবে আমার 2। সো এইভাবেও হচ্ছে আমি আমার ক্যাটাগরিক্যাল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন গুলোকে এক্সপ্রেস করতে পারি বাই ইউজিং এ বার চার্ট। এভাবে হচ্ছে আমি আমার বার চার্ট গুলোকে এক্সপ্রেস করতে পারি, যেখানে আমার ডিগ্রিটা হবে এক্স অ্যাক্সিসে এন্ড আমার কাউন্ট বা ফ্রিকোয়েন্সিটা হবে আমার ওয়াই অ্যাক্সিসে। এটা হচ্ছে আমাদের একটা ক্যাটাগরিক্যাল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। সো আমরা ক্যাটাগরিক্যাল ডেটা টাইপের ক্ষেত্রে যেটা দেখলাম সেটা হলো এটা আমাদের অবজারভেশনটা কতবার অকার করতেছে সেটা আমাদের দেখাচ্ছে। ওকে, ফর ক্যাটাগরি কাউন্টস দ্য টাইমস অফ অবজারভেশন। আমরা মূলত ক্যাটাগরিক্যাল ক্ষেত্রে হচ্ছে অবজারভেশনের কাউন্টটা দেখতেছি। বাট আমাদের আরেকটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আছে, সেটা হচ্ছে আমাদের নিউমারিক্যাল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এন্ড এই ক্ষেত্রে আমরা যেটা করি, আমরা হচ্ছে প্রত্যেকটা অবজারভেশন, ইচ অবজারভেশন না ধরে আমরা হচ্ছে একটা উই ইউজ এ রেঞ্জ অফ নাম্বারস। এই ক্ষেত্রে হচ্ছে আমরা একটা নাম্বার, অনেকগুলো নাম্বারকে প্রত্যেকটা রেঞ্জের মধ্যে ফেলার চেষ্টা করি, যাতে আমরা সেগুলোর কাউন্ট গুলোকে আমরা ইজিলি, এন্ড এটা বলতে আমি কি বুঝাচ্ছি সেটা হচ্ছে আমি এখন এক্সাম্পল দিয়ে দেখাবো। সাপোজ, এন্ড আমি যদি এক্সাম্পল দিয়ে বুঝাতে যাই, তাহলে আমরা আমাদের সেম এক্সাম্পলটা নিব। এন্ড সাপোজ আমি হচ্ছে আমার এখানে ফার্স্ট অফ অল আমরা যেটা করছিলাম, আমরা হচ্ছে আন্ডারগ্র্যাড ডিগ্রির জন্য কাউন্ট আমরা বের করছিলাম, এন্ড আমরা হচ্ছে এগুলোকে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল পসিবল ভ্যালুস আমরা হচ্ছে অ্যারেঞ্জ করছিলাম। বাট সাপোজ আমরা হচ্ছে গ্রেডের কাউন্ট নিতে চাচ্ছি, সো এই ক্ষেত্রে আমরা যদি সেম কাজটা করার চেষ্টা করি, যেখানে হচ্ছে আমরা এখানে প্রত্যেকটাকে এক একটা পসিবল ভ্যালু হিসেবে ধরার চেষ্টা করি। সাপোজ এখানে 78.9, 74, 79.3, 70.1, এইভাবে আমি যদি প্রত্যেকটা গ্রেডের জন্য ধরি, তাহলে আমার প্রত্যেকটা কাউন্ট আসবে কিন্তু 1 করে, which is very impractical, right? সো নাম্বারের ক্ষেত্রে হচ্ছে আমরা সেম
ফিলোসফি বা আমার সেম টেকনিকটা কিন্তু আমরা এখানে ইউজ করতে পারবো না। সো এই ক্ষেত্রে আমরা হচ্ছে নিউমারিক্যাল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যেটা করে থাকি সেটা হচ্ছে আমরা হচ্ছে নাম্বার গুলোকে একটা ডিফাইন্ড রেঞ্জে আমরা সেট করার ট্রাই করি, এন্ড এন্ড সেই রেঞ্জটা হচ্ছে ডিপেন্ড করে মূলত আমার ডেটা সেটের উপর। সো সাপোজ আমি হচ্ছে রেঞ্জটা নিতে পারি 5-এর ঘরে, বা আমি সেটা 10-এর ঘরে বা 15 ঘরে, এরকম অনেক ঘরে আমি নিতে পারি, সেটা আমার ডিপেন্ড করবে আমার ডেটা সেটের উপরে। সো আমি সাপোজ হচ্ছে এই গ্রেড গুলোকে 5-এর ঘরে হচ্ছে রেঞ্জ নেওয়ার চেষ্টা করতেছি। সো আমার রেঞ্জটা অনেকটা করতে পারে, আমি যদি এখানে গ্রেড হিসাব করি ফ্রিকোয়েন্সি টেবিলে, এটা হচ্ছে গ্রেড। তো আর আমি যদি 5 ঘর করে নিই তাহলে আমার এখানে 60 থেকে 65 পড়বে, তারপর 65 থেকে আমার এখানে হয়তো 7, এখান থেকে আমার 70 পড়বে, 70 থেকে 75। সো এইভাবে হচ্ছে আমি 5 ঘর নিয়ে আমার গ্রেডটাকে সেপারেট আউট করে দিছি। এখন আমি যদি এই রেঞ্জ গুলোর, আমি যদি এগুলোর কাউন্ট নেওয়ার চেষ্টা করি বা ফ্রিকোয়েন্সি নেওয়ার চেষ্টা করি, সেই ক্ষেত্রে আমি হচ্ছে এই রেঞ্জের মধ্যে যে যে নাম্বার গুলো পড়ে সেগুলোকে আমি হচ্ছে এক একটা কাউন্ট ধরার চেষ্টা করব। ওকে, সো আমি যদি দেখি আমার এখানে 60 থেকে 65 এর মধ্যে কোন কোন নাম্বার গুলো পড়ে, তাহলে আমি জাস্ট এগুলোকে যদি ব্লু হিসেবে কাউন্ট করি, তাহলে আমার 60 থেকে 65 এর মধ্যে পড়ে হচ্ছে, সো আমার ফ্রিকোয়েন্সি হবে 1। আমি যদি 65 থেকে 70টা খেয়াল করি, তাহলে আমার টোটাল পড়বে হচ্ছে 5। আমি হচ্ছে অলরেডি কাউন্ট করে রাখছি জাস্ট টু সেভ টাইম, বাট আপনারা যদি কাউন্ট করে দেখেন তাহলে কিন্তু নাম্বার গুলো সেম টু সেম আসবে। ওকে, সো আমি জাস্ট এগুলো হচ্ছে বসায় দিব, এন্ড আমি জাস্ট এখানে বসায় দিব, আমি আর কালার চেঞ্জ করতেছি না। সো এখানে আমার হচ্ছে থাকবে 3। এটাই হবে আমার প্রত্যেকটা গ্রেড রেঞ্জের জন্য আমার ফ্রিকোয়েন্সি। এন্ড আমরা যদি এখানে টোটালটা নেওয়ার চেষ্টা করি, তো আমার টোটাল দেখাবো হচ্ছে 70। সো এটাই হলো আমাদের নিউমারিক্যাল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা আমরা যেভাবে নিয়ে থাকি, মূলত এই টেকনিকটা। সো আমরা হচ্ছে দুই ধরনের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দেখলাম, একটা হচ্ছে ক্যাটাগরিক্যাল আর একটা হচ্ছে নিউমারিক্যাল। দুটোটাই সেম সেম জিনিস করে, যেটা হচ্ছে আমাদের অবজারভেশনের কাউন্টটা নিয়ে থাকে, বাট দুটোটার অ্যাপ্রোচ হচ্ছে ডিফারেন্ট বেসড অন ইচ অফ দেম। একটা হচ্ছে ক্যাটাগরিক্যালটা হচ্ছে অবজারভেশন গুলোকে নেয়, আর নিউমারিক্যালের ক্ষেত্রে হচ্ছে আমরা নাম্বারের রেঞ্জ গুলোকে কনসিডার করি। সো এটাই ছিল আমাদের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। আশা করি আপনাদের কনসেপ্ট এখন ক্লিয়ার হয়েছে। এন্ড এই লেকচার রিলেটেড পুরোটা নোটটাই হচ্ছে আমরা আমার গিট হাবে আপলোড করে দিব, যেটা হচ্ছে আমাদের ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকবে। সো আপনারা হচ্ছে যারা রিভাইজ করতে চান তারা হচ্ছে অ্যাক্সেস করতে পারবে। সো এটাই ছিল আজকের ভিডিওর জন্য। আশা করি সবাই ভালো থাকবেন। আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ।